আলুর এই নাস্তাটা একবার বানিয়ে দিন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজার এই নাস্তাটা, বলতে পারেন একটা মিষ্টি। মিষ্টি তো ছোট বড় সবাই খুব পছন্দ করে। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর ১ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এখানে আমি পানির সঙ্গে চিনি আর কিছুটা গুঁড়া দুধ একটু জাল করে নিয়েছি। এমনি চিনিটা দিলে বারবার চিনিটা গলবে আর আলুর মিশ্রণটা পাতলা হয়ে যাবে। তাই চিনিটা আমি একটু পানি আর গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিয়েছি। একদম কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে। এরপর ১ চামচ ময়দা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা গ্লাসের মধ্যে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এর মধ্যে মিশ্রণটা নিয়ে নিব। এরপরে ফুলির মুখটা আমি একটু চেপে বন্ধ করে দিব আর মাথাটা একটু কেটে নিব। এরপর এভাবে জিলাপির মতো শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একবার হলো বানিয়ে দিবেন, বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। খুবই মজার এই নাস্তাটা। তো নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। বানিয়ে ট্রাই করে দেখবেন। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।